এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা আমাদের প্রিয় নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়বে সে মৃত্যুর আগে জান্নাতে নিজের স্থান দেখে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় নবীর প্রতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারক উপলক্ষে আপনাদের জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। এখন সেহরির সময় হবে আনন্দ, ইফতারির সময় হবে আয়োজন, তারাবির নামাজের পাশাপাশি রয়েছে রোজার আনন্দ। ইনশাআল্লাহ আমরা দিনভর অসংখ্য নেক কাজ করব। মারহাবা সাদ মারহাবা, আবার এসেছে রমজান, সকল হৃদয় এখন প্রাণবন্ত, ইমানের বাতাস বইছে। হে আল্লাহ, আমাদের উপর আপনার এই অনুগ্রহ যে আমাদেরকে আবারও রমজান মাস দান করেছেন, এই মহান অনুগ্রহ যে আমাদের জীবনে আবার রমজান এসেছে। হে রমজান, তোমার প্রতি প্রাণ উৎসর্গ, তুমি মহান ও মহিমান্বিত। তোমার মধ্যে নাজিল হয়েছে আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআন। আলহামদুলিল্লাহ, ক্ষমা ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। শয়তানকে বন্দী করা হয়েছে। রমজান মাসকে আরো প্রাণবন্ত করার জন্য আমরা আমাদের প্রিয় বন্ধুদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। আমাদের অনুষ্ঠানের নাম কি? প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুকে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাসান আক্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন রাজা আত্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আক্তারি। জি, মাশাআল্লাহ। জি, প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছি, তো চলুন যাওয়া যাক আমার বাম দিকের বন্ধুদের কাছে। প্রথমে বাম দিকের প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজু আত্তারি। মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ উমর ফারুক আক্তারি। জি, মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে শুরু করা যাক এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট দ্বারা। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। যে আমাদের এই অনুষ্ঠানে আজ কোরআন পাকের তেলাওয়াত কে করে শোনাবে? যে চলে যাবে ওমর ফারুক ভাইয়ের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به
من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله العلي العظيم মাশাআল্লাহ। জি প্রিয় ছোট বন্ধুরা, আমাদের ওমর ফারুক ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, চলুন পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আমাদের এই কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? চলে যাও আমাদের হোসেন ভাইয়ের কাছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, নবীর প্রেমে মন সারা দাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে, বালা কাছে টানিবে, কাছে টানিবে, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে, আকা কাছে টানিবে, তারে তুমি ভুলে আছো ভেবে দেখো না, কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, বলো নবীর প্রেমে মন সারা দাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টে খুবই চমৎকার হবে একটি চমৎকার
কালাম দ্বারা সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্ট প্রশ্নোত্তর সেগমেন্টের দিকে। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেগমেন্টে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পর যারা প্রশ্নটি বুঝতে পারবেন, যারা প্রশ্নের উত্তর জানবেন পারবেন, তারা হাত উঠিয়ে প্রশ্নটির উত্তর দিবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জি। আমার প্রথম প্রশ্ন, কাবা শরীফে কয়টি কোণ রয়েছে? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকের প্রথম বন্ধুর কাছে। কাবা শরীফে 4টি কোণ আছে। উত্তরটা একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম বললে কত নেকি হয়? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকের হোসেন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বললে 10টি নেকি হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বললে কতটি নেকি হয়? চলে যাবো আমার ডান দিকের সর্বশেষ বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20টি নেকি হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বললে কতটি নেকি হয়? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 30টি নেকি হয়। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, আল্লাহর নাম কয়টি? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার রাজু ভাইয়ের কাছে। আল্লাহর 99টি নাম রয়েছে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন হলো, 30 নং পাড়ায় কতগুলো সূরা রয়েছে? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? জি, ওমর ফারুক ভাইয়ের কাছে চলে যাব। 30 নং পাড়ায় 37টি সূরা রয়েছে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, রুকু বা সেজদায় ন্যূনতম কতবার তাসবিহ পাঠ করতে হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার ডান দিকের হোসেন ভাইয়ের কাছে। রুকু বা সিজদায় ন্যূনতম 3 বার তাসবিহ পাঠ করতে হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, হজে শয়তানকে প্রতিবার কয়টি করে পাথর নিক্ষেপ করতে হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকের সর্বশেষ বন্ধুর কাছে। 60টি করে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, কোন 3টি মসজিদের সওয়াব বেশি? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকের প্রথম বন্ধুর কাছে। মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল আকসা এই 3টি মসজিদের সওয়াব বেশি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যেমন আমার এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, সাফা মারোয়া এগুলো কি? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকের রাজু ভাইয়ের কাছে। 2টি পাহাড়ের নাম। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি বিভিন্ন চমৎকার চমৎকার তথ্যবহুল প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম বয়ান সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকের বয়ানের বিষয় দুনিয়ার সবচেয়ে উত্তম পানি। আমাদের আজকের বয়ানের বিষয় কি? দুনিয়ার সবচেয়ে উত্তম পানি। প্রিয় ছোট বন্ধুরা, সকল নবীকেই আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বেশি মুজিজার অধিকারী ছিলেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে মারলে পাথর থেকে 12টি ঝর্ণা বের হতো। কয়টি ঝর্ণা বের হতো? 12টি ঝর্ণা বের হতো। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা আরো বড়। নবীজির মুবারক আঙ্গুল থেকে পানি প্রবাহিত হতো। যেমন হুদায়বিয়ার চুক্তির সময় পানি ফুরিয়ে গিয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রে তার মুবারক হাত রাখলেন। হঠাৎ তার আঙ্গুলগুলো থেকে পানির ঝর্ণা ফেটে বের হতে লাগলো। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই সেই পানি পান করেছি এবং সেই পানি দ্বারা ওযু করেছি। তাকে জিজ্ঞেস করা হলো, তোমরা কতজন ছিলে?
উত্তরে তিনি বললেন, আমরা 1500 জন ছিলাম, অর্থাৎ 1500 জন ছিল। তিনি আরো বলল, আমরা যদি 1 লাখও হতাম তবুও সেই পানি আমাদের জন্য যথেষ্ট হতো। দুনিয়ার শ্রেষ্ঠ পানি নবী করিম এর আঙ্গুল থেকে বের হওয়ার পানি, এরপর জমজম, এরপর কাউসার, এরপর নীলনদ, এরপর অন্যান্য নদী নালা। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের যে এই সেগমেন্টটি ছিল, এই সেগমেন্টটি খুবই চমৎকারভাবে একটি তথ্যবহুল বয়ানের মাধ্যমে সম্পূর্ণ হয়ে গেল। তো চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টটি হলো এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট। আমাদের সেগমেন্টের নাম হলো আজকের হাদিস। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের হাদিস, যে ব্যক্তি এই মাসে কোনো নেক আমল করে তা এমন যে সে অন্য মাসের একটি ফরজ আদায় করেছে, আর যে ব্যক্তি এই মাসে ফরজ আদায় করে সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, এই বরকতময় মাসে যত বেশি সম্ভব ভালো কাজ করো, যেমন নামাজ পড়ো, কোরআনে পাকের তেলাওয়াত করো, জিকির আজগার করো, দরুদ শরীফ পাঠ করো, সদকা করো, রোজা তো এর মধ্যে রয়েছেই, ইত্যাদি। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের ফজিলত লাভের তৌফিক দিন এবং এই মাসের বরকতে আমাদের জীবনে পরিবর্তন আনুক, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি খুবই চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট ছিল এই সেগমেন্টটি। তো আপনাদের সবাইকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।